জেলে থেকেই ঠেট দিছে এলার মাইরে লইব। আপনি অসহায় মানুষ, আপনি মামলা করবেন, কি হবে? সুমন সন্ত্রাসী করে সুমনের বিল্ডিং এ নিয়ে গেছে দোতলায়, ওখানে ওরে মারছে। রাজধানীর ভাসানটেকে সন্ত্রাসীদের হামলায় কাউসার মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, ঘটনার রাতে তাকে বাসা থেকে ফোন করে ডেকে নেওয়া হয়। পরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে নিটুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কালকে রাতে 11:30টার দিকে সাইফুল নামের এক ছেলে ওরে কল দিছে মতো ও ঘর থেকে বের হয়ে গেছে। আমারে বলে আমি আসতেছি, সাইফুল আমারে ডাক দিছে। এর মধ্যে ঘর থেকে বের হয়ে আসছে, ওকে 3 নাম্বার থেকে ধরে নিয়ে ওরে সোবান্নটে নিয়ে গেছে। সোবান্নটে নিয়ে ওরে মারধর করে সুমনের বিল্ডিং এ নিয়ে গেছে দোতলায়, সোবান্নটে দোতলায় নিয়ে ওখানে ওরে মারছে। সুমন, রাজু আর ভাই যে ওকে বলে দিছে, সে ওর নাম হচ্ছে রাজু, মেন হয়েছে সুমন। তারপরে সুমনের ছোট ভাই আছে সুজন, আবার রিফাত, ওহিদুল, সাইফুল আর অনেকেই আছে, অনেকে মিল্লা ওরে মারছে। কাউসারের সেন্সই ছিল, আমাকে ডাক দিয়ে বলতেছে সে আজাদ ভাই আছে, ওনার কাছে আমার ছবিও আছে, স্টেটমেন্ট আমি ভিডিও করে দিছি, ওনারা ভিডিও নিছে। ও সবার নাম বলে মারা গেছে কাউসার। শেষে আমাকে ওই বলছে যে সুমন ছিল, সুমনের সাথে আরো ছেলেরা ছিল। হসপিটালের মধ্যে তদন্ত অফিসার গিয়ে সব রকমের ছবি তোলা হয়েছে, যে যে জায়গা জখম করা হয়েছে। কাকার কাছ থেকে ভিডিও করা হয়েছে, জবানবন্দি নেওয়া হয়েছে যে কে কে মারছে। কাকা কইছে সুমন মারছে, বলছে আর কি মারছে, কইছে সুমনের ফলাফাইন আরো অনেক ছিল। এর আগে কাকাই ধরাই দিছিল আর কি, মানে অস্ত্র সহকারে ধরাই দিছিল। হ্যাঁ, ধরাই দিতে ওই সত্যতামি করে জেলে থেকেই ঠেট দিছে এলার মাইরে লইব। এখন 3 দিন 4 দিন হয়েছে বাইরে কাকার আবার মারলই। এই ঘটনায় নিহতের স্ত্রী ভাসানটেক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ করে এই ঘটনা তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এই মামলার বাদীর অভিযোগ, যাদের নাম আসামি হিসেবে উল্লেখ করেছিলেন, সেগুলো এজাহারে অন্তর্ভুক্ত করা হয়নি। ভাসানটেক থানার কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগগুলো তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।